আসসালামু আলাইকুম। আমি হলাম আরশাদ আর আমি একজন স্টুডেন্ট, রাজশাহী কলেজ স্কুলে পড়ি। সো বেসিক্যালি আমি যেটা চাই যে একটা একটা লিনাক্সের টিউটোরিয়াল আনতে চাই, সেটা হচ্ছে প্যারোট। সো লিনাক্স তো এখন মুন্ট ইউজ করতে পারেন, কালি ইউজ করতে পারেন, প্যারোট ইউজ করতে পারেন, এখন হোয়াট এভার ইউজ। বাট আমি নিজে কালি লিনাক্স ইউজ করছি, প্যারোট ইউজ করছি, বাট আমার প্যারোট ওয়েসটা বেশি ভালো লাগছে। সো আমি এখন এই টিউটোরিয়ালের জন্য মিনিমাম আমি জানি না কতটি ভিডিও হবে, বাট আমি এখন এটার জন্য সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবো যে একটা করে ভিডিও বানানো যায়। আর আমি বিশেষ করে এই ভিডিওগুলোতে আমি খালি সেটা, তারপর প্যারাডাইস সেটআপ, প্যারাডাইস কাস্টমাইজেশন, প্যারাডাইসের সব কিছু যাবতীয় যা কিছু আছে, সব ইম্পর্টেন্ট টুলস আর যেভাবে সব কাজ করতে হয় আমি সব কিছু আপনাদের শিখিয়ে দিব। তো আজকের ফার্স্ট ক্লাস যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা প্যারাডাইসকে সুন্দর কাস্টমাইজ করা শিখবো। যেমন সো প্যারাডাইস, যত প্যারাডাইস একটা ডিবিএন বেসড, কালি বেসড, ডেবিয়ান বেসড। সো অল ডিবিএন বেসে যেগুলো কমান্ড আছে সিইউএনডিতে বা যে টার্মিনালে এসে আমাদের কমান্ড লিখতে হবে, সব কমান্ডস আমি প্যারাডাইসে যা করবো আপনি কালি লেখে সেটা করতে পারবেন। সো প্লিজ আপনি কোনো কাজ করার আগে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না এবং আপনি ভিডিওটা খুব সুন্দর মতো দেখবেন। আর প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেল দেখে এই হ্যাঁ যতগুলো ভিউ আসুক 90% সাবস্ক্রাইব করে না ভাই, চ্যানেলকে গ্রো করতে সাহায্য করেন। ক্লাস 10 এর একটা স্টুডেন্ট মতো কষ্ট হচ্ছে, একটু তো করার আচ্ছা। তো যাই হোক, আমরা আজকে বেসিক্যালি এখন আমরা শুরু করছি। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এখন প্যারাডাইস কোর্স। আমি এটা এখন দেখতে পাচ্ছি ওরা একটা গেম ভার্চুয়াল বক্সে রান করছে। সো আপনি ডুয়াল বুটে রান করতে পারেন, যাতে আমি ওএসএস ইনস্টল করতে পারেন। বাট আমার রিকমেন্ডেশন যেটা হোক আপনি ভার্চুয়াল বক্সে রান করার চেষ্টা করবেন, বা আবার ডাব্লিউএসএল উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এটা ইউজ করতে পারেন। তবে সেখানে জিইউআই পাবেন না, বা গ্রাফিক্যাল ইউজিং টাইপের জিইউআই পাবেন না। সেক্ষেত্রে আপনি এটা হতো, বাট আপনি এখানে সবকিছু দেখতেও সুন্দর, সব দিক দিয়ে ভালো। এবং এখানে যদি আপনার কোনো কারণে লিনাক্সে যদি প্যারাটোস বা প্যারাটোস যদি কোনো লিনাক্স যদি অ্যাটাকও হয়ে যায়, ভাইরাস বা র্যানসমওয়্যার বা অ্যাটাকও হয়ে যায়, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু ডুয়াল বুট বা যদি আপনি অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্সকে অ্যাটাক করেন, তাহলে সেক্ষেত্রে যদি কোনোভাবে ভাইরাস ঢুকে যায়, তাহলে তাহলে একদম মানে সিস্টেমের 12টা বেজে যাবে, তখন আবার আপনার সবকিছু ডুয়াল বুট করতে গিয়ে আবার আপনার অনেক সময় ধরুন ডাটা সব হারায় ফেলেন, দিয়ে একদম একাকার অবস্থা হয়। সো বেসিক্যালি আপনারা এত করার চেষ্টা করবেন। সো আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিব। সো তার আগে আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে দিব যে প্যারাডাইস ইনস্টল করার পর সবার আগে কি কাজ করতে হবে। সো প্যারাডাইস ইনস্টল করার আগে যে সবার কাজটা করতে হবে, সেই নামটা, আমার নাম হচ্ছে সাদমান আরশাদ। নামটা দেখে ফেলেন। আচ্ছা, সব লিখতে হবে তো এটা তারপর আপডেট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। সরি, সর্বপ্রথম একটা গ্রুপ টিচার সুপার ইজি, এটা আপনি আসতেছি। এরকম এরকম সেভাবে করে আপনার সুন্দর মতো আপডেট করে নেবেন। দিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন আসি, সেটা হচ্ছে প্যারোটে দুই ধরনের ইউজার থাকে। একটা হচ্ছে শুধু ইউজার, আর একটা হচ্ছে রুট ইউজার। রুট ইউজার লিনাক্সকে নিজের মতো করে সংরক্ষণ করতে পারে, কাজ করতে পারবে, অনেক কিছু করতে পারবে। বাট যেটা মানে ইউজার, জাস্ট ইউজার, সাধারণ ইউজার, সে জাস্ট মানে অনেক কিছু রুট অ্যাক্সেস পায় না, সে অনেকগুলো টুল ইউজ করতে পারবে বা অনেক কিছু। তো আমার রিকমেন্ডেশন যে আপনারা সবসময় ইউজার হিসেবে চালাবেন, যে রুট হিসাবে ঢুকবেন না। কারণ যদি সেক্ষেত্রে আপনারা কোনো কারণে যদি রুট হিসাবে ঢুকতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হতে পারে। যে ঢুকতে গেলে বা কোনো ভাইরাস ইনস্টল দিয়ে দিলেন, বাস আপনার সিস্টেমটা গেল, অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে গেল। আর একটা অপারেটিং সিস্টেম অনেকদিন ধরে চালালে গুরুত্বপূর্ণ তথ্য চলে, মানে বুঝতেই পারছেন কতখানি হার্মফুল ব্যাপার। সো এখন আমরা যে কাজটা করবো, সো এখন যদি আপনি ইউজার নতুন, হয়তো এখানে ডিফল্ট পাসওয়ার্ড থেকে হচ্ছে রুট, এটা হচ্ছে রুট, ইউজার রুট, আর পাসওয়ার্ড হচ্ছে টু। সো বাট আপনি যদি এখন সেটাকে এখন চেঞ্জ করতে চান, তখন সেটা কাজ করবে সুদো, মানে আপনার যে রুট পাসওয়ার্ড একটা সেট সেট রয়েছে, সেটা কিভাবে সেট করবেন। সুদো রানিং উইন্ডোজ ডিফল্ট
সরি, পাসওয়ার্ড। সো সরি আর পাসওয়ার্ড আপনি যেটা করবেন, পাসওয়ার্ড একটা সুন্দর একটা পাসওয়ার্ড দিবেন, যেমন আমি একটা পাসওয়ার্ড দিলাম। সো এখানে যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা কিন্তু ফুলি কিন্তু ইনভিজিবল পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমাদের সবকিছু ট্রাই করছি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ইনভিজিবল একটা পাসওয়ার্ড। হ্যাঁ, তো দেখেন এটা কিছু এত হয়নি। হ্যাঁ, সো ইনভিজিবল পাসওয়ার্ড আপনি কিন্তু সেই পাসওয়ার্ডটা দেখতে পাবেন। সো আমরা দেখলাম যে হচ্ছে আমরা কিভাবে আপডেট করব, আপডেট করব, ইউজার ক্রিয়েট করব, পাসওয়ার্ড চেঞ্জ করব। সো হ্যাঁ, সো আমাদের এই তিনটা কাজ রয়েছে। আমরা যে সেকেন্ড যে কাজটা করবো, থার্ড যে কাজ করবো, সেটা হচ্ছে অ্যাপ ইনস্টল টার্মিনেটর। সো আমার টার্মিনেটর আগে থেকে ইনস্টল করা আছে। সো হোয়াট ইজ টার্মিনেটর? টার্মিনেটর হচ্ছে এটা। সো আপনি এখানে দেখছেন যে আপনি একসাথে খালি একটাই টার্মিনাল, আপনার কিন্তু আরেকটা টার্মিনাল খোলা লাগবে, আরেকটা খোলা লাগবে, আরেকটা খোলা লাগবে। এভাবে আপনি কতগুলো টার্মিনাল খুলবেন বা জায়গা ব্যবহার করবেন? কিন্তু আপনার যে মজার কথা, আপনি আপনি ব্যাশ বা এটাতে ট্রাই করবেন, দেখেন এখানে বলা আছে স্প্লিট হরিজন্টালি, দুই ভাগে ভাগ হয়ে যাবে। আবার ক্লোজ দিয়ে দিবেন, ক্লোজ হয়ে যাবে। স্প্লিট ভার্টিক্যালি, তখন সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, আবার ক্লোজ করে দেবেন। সো এখানে আপনি একইভাবে যত টার্মিনালের কাছে সবকিছু করতে পারেন। যেমন দেখেন যে আমি লিখছি সু, দেখেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি সব কাজ করতে পারছি। ইকো, ইকো হ্যালো ওয়ার্ল্ড। সো দেখেন এখানে আমরা সব কাজ করতে পারছি। আবার এখানে দুইটা টার্মিনাল একসাথে কাজ করছি। দেখেন, আবার ধরেন এটাকেও আপনি আবার চাইলে ভাগ করতে পারেন, বা এটাকেও আবার ভাগ করতে পারেন, আবার এটাকেও। আপনি জয়টাই ইচ্ছা হাজারটা টার্মিনাল একসাথে চাইলে রান করতে পারেন, বা চাইলে এটা আবার এটাকে চাইলে আবার দুই ভাগে ভাগ করতে পারেন, আবার এটাকে চাইলে আবার দুই ভাগে ভাগ করতে পারেন, আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারেন। মানে যে কয়টা ইচ্ছা ওই কয়টা টার্মিনাল আপনি ক্লোজ করতে ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি যে কমান্ডটা নেবেন ইনস্টল জিআইটি। সো জি জিনিসটা কি? সো জি জিনিসটা হচ্ছে একটা কমান্ড, যেটা জিআইটি প্ল্যাটফর্ম। জি, আপনি গিটহাব থেকে কোনো কিছু ক্লোন করতে যাবেন, তখন আপনার সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জিআইটি ক্লোন সামথিং, যখন আমি একটা রিপোজিটরি দেখাই, ফ্যাক্টর ফ্যাক্টর ইনস্টল করি। কথা বলতে আমি একটা ইনস্টল করবো। বেশি কিছুই না, এখানে সিম্পল দিয়ে দেবেন, এটা কপি করবেন, এটা কপি করবেন, কপি করবেন, যে এখানে লিখবেন জিআইটি, কন্ট্রোল শিফট ভি, এর মধ্যে দেখেন তুমি এটা কোন করবে যে সুন্দর মতো। আমি স্পিড হাতের বেলা তো ওই পাওয়া যাচ্ছে না, নিতে টাইম লাগবে বোধ হয়। আচ্ছা, টাইম টাইম অনেকখানি লাগবে। আচ্ছা, আমি ক্লোজ করবো। সো আপনি চাইলে, সো আপনি জিট কমান্ড এখন আপনি যেহেতু ইনস্টল করবেন, সো আপনি এখন এত করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আবার প্যারোটে আবার একটা আছে, একটা কমান্ড আছে। হ্যাঁ, যে প্যারোটে একটা কমান্ড আছে, যে কমান্ড দিয়ে আপনি ধরে নিন প্যারোটের সব টুল মোটামুটি আপনি এখন এত করতে পারবেন, যে ধরে নিন প্যারোটে যত টুল আছে সব টুল আপনারা একসাথে কমান্ড আপনি ইনস্টল করে দিতে পারবেন। এখন আমরা যদি চাই যে আমরা এখন প্যারোটে যে সব টুল আছে, প্যারোট সিকিউরিটি এডিশন আছে, হোম এডিশন আছে, ম্যাক এডিশন আছে, তো আমরা যদি চাই যে প্যারোটের সব টুল, তো আমরা একটি কমান্ড ইনস্টল থামো আপডেট ইনস্টল প্যারোট টুলস, আপডেট ইনস্টল প্যারোট টুলস। আমাকে এটা এত কিছু দেখাবে, প্রায় 6 জিবির মতো জায়গা দখল হবে। সো আমি আপনার যাচ্ছি না, সো আমি এত বললাম দিয়ে আমাদের মোস্ট কিছু সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, যে ওয়্যারলেস অ্যাটাকস এর জন্য বলছে আমাদের
বেসিক্যালি সব কাজ হয়ে গেছে। আর এখন আমরা যদি যাই একটু আমরা লিনাক্স থেকে, যে কেন আমি এখানে লিখেছি যে দেখেন আমরা আশা এক্সপ্রেস, আপনি জানেন যে জানেন তো যে এত। সো এখন আমরা আমরা এখন এটাকে এডিট করবো। So, কিভাবে এডিট করবো? So, আমরা লিখেছি মাউস প্যাড। ও হ্যাঁ, তারপর কাজ হচ্ছে আপনাকে একটা টেক্সট এডিটর ইনস্টল করতে হবে। তো দুটো ভিম থাকে, কিউ কিউ সরি সরি দেখুন। তো আমরা এখন যেটা করবো, আমরা এখন একটা থিম ইনস্টল দিব, লাইক টেক্সট এডিটর। লাইক এখানে ন্যানো আছে, ভীম আছে, মাউস প্যাড আছে, লিপপ্যাড আছে। সো আমার বেসিক্যালি হচ্ছে মাউস প্যাড পছন্দ। সো আপনারা লিখবেন অ্যাপ ইনস্টল মাউস প্যাড। সো ইনস্টল হয়ে গেছে, আমার অলরেডি ইনস্টল আছে, তাই আমাকে এটা কাজ করি। So, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে লিখি যে মাউস প্যাড মাউস প্যাড ব্যাশ to fail to initialize। তো আমরা এখন হ্যাঁ, আমাদের সেম ডেটাটা আমরা একটু এডিট করতে যাব। সো আজকের ক্লাস টিউটোরিয়ালটা অনেক বড় হচ্ছে, আচ্ছা অসুবিধা নেই। স্যার একটা কাজ করবো আমরা, পেয়ে গেছি আছে। তো হ্যাঁ, এটা বললেন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ল্যাপটপে অ্যাপ ইনস্টল পিগলেট। তো পিগলেট জিনিসটা কি আপনাকে এখন আপনাকে পিগলেট আশা করি যদি একটু ডিজাইন করতে চান, পিগলেট মাইনাস পিগ আর সব স্মল বি বোল্ড দি, সরি বোল্ড নাই। So, আমরা এখন এমন ব্যক্ত করতে পারবো। এখন যখন আমরা কমান্ড লাইন ঢুকবো না, তখন ব্যাশ আসছে যে আমাদের ফাইলটা। ওখান থেকে যেমন আমি যখন টার্মিনাল ওপেন করছি, যেমন সরাসরি আমাদের এটা আরশাদ এক্সপ্লয়েটস এরকম দেখাচ্ছে। সো আমরা এখন এখানে একটু এটা করা লাগবে। আপনি এখানে করবেন কি, যে সবার প্রথমে যাবেন হচ্ছে এই জায়গায় লোকেট ব্যাশ আসছে ফাইল, এটা আপনার ইটিসি। আমি এইসব জিনিস পরে কথা বলবো, আপনি খালি এইসব দেখেন, এগুলো কমান্ড লাগিয়েছে, এগুলো খালি লাগায় পরে কথা বলতে হবে। সিডি কমান্ড সিডি ডট ডট এক ডাইরেক্টরি আগে আসলাম, আবার সিডি ডট ডট আরেক ডাইরেক্টরি আগে আসলাম। আমরা ইটিসি ডাইরেক্টরিতে গেলাম। আমরা লিখলাম যে মাউস প্যাড, অবশ্য আমার হয়তো ভালো ইনস্টল করা হতো। আমি মাউস প্যাড একটু সমস্যা হচ্ছে আমার, কিন্তু লিপপ্যাড। আমি লিপপ্যাড দিয়ে এই যে এটা আমার ওপেন করলাম। আপনি এখানে সবার লাস্টে গিয়ে দেখবেন যে এই তারপর আপনি এখানে চাইলে যা কিছু হচ্ছে, এখানে আমি কোনো কিছু এত করবো না। ফিটলেট আরশাদ এক্সপ্লয়েট নিউজ, ঠিক আছে। দেখেন আমি যদি এখন এত করি, আমার দেখেন যদি আমি এখন সেভ দিই, আমি আপাতত এখন এত করছি, এই দেখেন একটু বড় হয়ে গেল।
এরপরে আচ্ছা আমি ধরুন এটা এখন কাটাই তো আপনার কমান্ড লাইনটা দেখতে সুন্দর লাগবে। ওদের আমি যেমন লিখছি ইকো রিভেঞ্জ। সো ইকো কমান্ড হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং। সো লিনাক্স একটা গুরুত্বপূর্ণ ব্যাশ। সো ব্যাশ স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আপনি ইকো এতটা ব্যবহার করা হয়। সো ইকো কমান্ড ব্যবহার করে আসলে আপনি যেকোনো ক্ষেত্রে যেমন এটা পুরো কিন্তু ব্যাশ স্ক্রিপ্টিং করে লেখা হয়েছে। সো ইকো কমান্ড ইউজ করতে পারেন বা রিপ্লেট কমান্ড ইউজ করতে পারেন। ইউজ করে হবে এটা করবে। সো আপাতত আই থিঙ্ক এই টিউটোরিয়ালের জন্য একটু উল্টাপাল্টা হচ্ছে মানে আমি আসলে এত মানে একটু হয়তো উল্টাপাল্টা হচ্ছে। সো প্লিজ একটু ক্ষমা করে দিবেন। তবে মানে যেগুলো আপাতত দরকার ছিল মানে একদম বেসিক সেগুলো আমি আপনাদের করিয়ে দিয়েছি। এখন তারপরে আমাদের এখন আপনার হচ্ছেন পাইথন ইনস্টল করার নিচে ঠিক আছে পাইথন ইনস্টল বা ওগুলো অবশ্য যেসব ইনস্টল ওগুলো সবকিছু এত দিয়ে হয়ে গেছে অ্যাপ আপডেট আপগ্রেড যাতে সুন্দর মতো আপনি এত করে দিবেন আমাদের অ্যাপ ইনস্টল প্যারট টুলস ফুল ওই কমান্ডটা দিবেন। সো তাহলে আপনার ফুল একদম সিকিউরিটি এডিশনের মতো রেডি হয়ে যাবে যে তখন আপনারা এত করবেন। এই যে দেখেন এটা আমাদের এরকম এত হচ্ছে সুন্দর মতো দিয়ে আমরা নেক্সট আমরা যেগুলো করবো সেটা হচ্ছে আমরা আরো বেশ কিছু কমান্ড দেখবো তারপরে ফাইল ডাইরেক্টরি সম্পর্কে জানবো তো লিনাক্স চালাতে হয় লিনাক্স কি কোন টেক্সচার কাজ কি কিভাবে আমরা কি কাজ করি। সো ততদিনের জন্য এখানেই থাকুন ভালো থাকুন সুতরাং প্লিজ ভাই সাবস্ক্রাইব করুন তাছাড়া ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না আমি শুধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম।